ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম রিপন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল, ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন, জানাবেন। বৈঠকের প্রথমার্ধ কিন্তু পুরোটাই প্রধানমন্ত্রীর যে মেয়াদ, সেই মেয়াদকাল নিয়ে কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সেই আলোচনায় কিন্তু এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং যে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশনের যেই প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রী পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না, এমন ধরনের প্রস্তাবনার পক্ষে বিপক্ষে উভয় দিকেই কিন্তু নানা ধরনের যুক্তি তুলে ধরেছেন দ্বিমত থাকা রাজনৈতিক দলগুলো। এবং অনেক রাজনৈতিক দল সর্বোচ্চ 10 বছর, তার একজন ব্যক্তির জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, এমনটি কিন্তু প্রস্তাবনা তুলে ধরেছেন। এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু এই যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার পক্ষে সমর্থন জানানো হয়েছে। তবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে যে আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা আরো ক্ষমতায়িত করার পাশাপাশি রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়ায় যেই ধরনের পরিবর্তন আনার প্রস্তাবনা করা হচ্ছে, সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে নতুন করে ভাবতে হলে আসলে সবগুলো বিষয় নিয়েই প্যাকেজ আকারে ভাবতে হবে, এমনটি কিন্তু বিএনপির প্রস্তাবনায় বিএনপি তুলে ধরেছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও তারা যেটি বলেছেন যে এই বিষয়টি যেহেতু অন্যান্য আরো অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনার পাশাপাশি যেই দেশের যে অন্যান্য রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ফোরামের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলোচনা করে নিজেরা এক ধরনের ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারে কিনা, সেই প্রচেষ্টা চালানোর কিন্তু একটা প্রস্তাবনা উঠে এসেছে। এবং আপনার মাধ্যমে একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকের পর, দ্বিতীয় দফার 5ম দিনের আজকের বৈঠকের পর কিন্তু 2 দিন বিরতি দেওয়া হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনার পাশাপাশি নিজেদের ভেতরে আলোচনা করে জাতীয় ঐকমত্যের বিষয়ে সর্বোচ্চ সংখ্যক ইস্যুতে কতটুকু ঐকমত্য তৈরি করা যায়, সেই সব বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছেন। এবং সর্বোচ্চ ইস্যুতে ঐকমত্য তৈরি করে জুলাই সনদ যাতে হয়, সেই বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজেদের দলের পক্ষ থেকে চেষ্টা করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ন্যান্সি।